হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি। চিকেন রোল খুব সহজেই বানানো যাবে। এইভাবে বানালে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ তেল, এতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, সাথে রসুন কুচি 1 চামচ। হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এখানে অ্যাড করব চিকেন। এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ। চিকেনটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তেলে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব 1/2 চামচ লবণ আর তার সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আরও 3 থেকে 4 মিনিট চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো এখানে খুব ছোট ছোট করে কাটা আছে, তাই চিকেনের এই রেসিপির রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করব কিছু ভেজিটেবলস। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ ক্যারট, তার সাথে 1/4 কাপ অনিয়ন, তার সাথে 1/4 কাপ ক্যাপসিকাম। এর সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন কিউমিন পাউডার, 1/2 টিস্পুন চাট মশলা পাউডার। খুব ভালোভাবে ভেজিটেবলসগুলো সটে করে নেব। এখানে নিজের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করা যাবে, তবে এইসব ভেজিটেবলসগুলো দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চিকেনটাও সফট হয়ে গেছে। এখন এটা রেডি, এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা, তার সাথে 1/2 চামচ নিয়েছি লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স। জল দিয়ে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটার প্রয়োজন হবে। ময়দার ব্যাটারটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, হালকা একটা ময়দার ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ময়দার ব্যাটারটাকে সাইডে রেখে দেব। আর চিকেন রোল বানাতে এখানে চিকেনের স্টাফিংটা দিয়ে দেব 1 চামচ টমেটো সস, এর সাথে অ্যাড করব 1 চামচ মেয়োনিজ। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। মেয়োনিজটা যদি অ্যাভেলেবেল না থাকে শুধুমাত্র টমেটো সস ইউজ করলেই চলবে। এইভাবে চিকেন রোলটা বানালে খেতে দারুণ স্বাদের হবে। এখন স্টাফিংটা রেডি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার সিডস। এই সিডসগুলো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ময়দার ডো বানিয়ে সেখান থেকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। খুব সহজেই সিডস থাকলে রোল বানিয়ে নেওয়া যায়। এই সিডস মার্কেটে অ্যাভেলেবেল থাকে, অনলাইনেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন এগুলোকে রোলের আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন ময়দার যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে দুটো সাইড হালকা ডিপ করব। এইভাবে পুরোপুরি রোলটা ময়দার ব্যাটারে ডিপ করব না, দুটো সাইডে এইভাবে একটু একটু করে ময়দার ব্যাটারে ডিপ করে নিয়ে এখানে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নিচ্ছি। তবে কর্নফ্লেক্সের জায়গা ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে কোট করে নিলেও হবে, যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না আসে। তো এখন এইভাবে যতগুলো রোল আছে কোট করে নেব, তারপরে এগুলোকে তেলে ভেজে নেব। এখন এই রোলগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এখানে তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে। যেহেতু এগুলো ময়দার সিডস তাই খুব সহজেই ভাজা হয়ে যায়। প্রথমে ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নেব। চিকেনের এই রোলগুলো বানানো যতটাই সহজ, অনেক টিপসে হয়, তার সাথে খেতেও অনেক বেশি মজার হয়। তবে সিডসটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। ময়দার সিডস অ্যাভেলেবেল না থাকলে ময়দা দিয়ে ডো বানিয়ে সেই ডো থেকে এভাবে পিস পিস করে কেটে রোল বানিয়ে নিলে সেম প্রসেসেই এই রোলগুলো রেডি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ডিপ গোল্ডেন ব্রাউনের কালার চলে এসেছে, এর বেশি এটাকে ভাজা যাবে না। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম সস, মেয়োনিজ বা চায়ের সাথেও খেতে দারুণ লাগবে। এইভাবে সমস্ত রোলগুলো ভেজে নেব। আর এখন এই রোলগুলো ভাজা হয়ে গেলেই সার্ভ করব। দেখতে পাচ্ছ কতটা মজার, কতটা সহজেই চিকেন রোল রেসিপি বাড়িতে তৈরি। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। আশা করছি সবার খুব ভালো লাগবে।